আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের জন্য আমার ভাই, ইসলামে পরামর্শের গুরুত্ব এত বেশি। পরামর্শের নামে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা সূরা নাজিল করে দিয়েছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিভিন্ন কাজে সাহাবীদের সঙ্গে পরামর্শ করার জন্য আদেশও দিয়েছিলেন। আমার ভাইরা একটু জবাব দেন, বুঝে থাকলে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে রাসূলুল্লাহর চাইতে বেশি বুদ্ধি জ্ঞান সম্পন্ন মানুষ কি আর একজন আছে? আছে। সাহাবীদের জ্ঞান বেশি না রাসূলের জ্ঞান বেশি? কথা কোন? যে রাসূলের জ্ঞানের ধারে কাছে গোটা পৃথিবীর সবার জ্ঞান মিলালেও এক হবে না। আল্লাহ তাআলা ওই নবীরে বলছেন, ও নবী, আপনি যদি কোনো কাজ করেন ওই কাজের শুরুতে সাহাবীদের সাথে একবার পরামর্শ করবেন। আমার ভাই, ইসলামে পরামর্শের গুরুত্বটা কত বেশি, যেখানে নবীরে আল্লাহ পর্যন্ত পরামর্শ করে কাজ করতে বলে। আল্লাহ বললেন, ওয়াশাওিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ও নবী, পরামর্শের ভিত্তিতে আপনি কাজ করেন। যখন কোনো কাজ পরামর্শের ভিত্তিতে করবেন বলে ঐক্যমত হয়ে যাবেন, তখন আমি আল্লাহর প্রতি আপনি ভরসা করেন। আজ আমরা পরামর্শ করি না, অনেকে নিজের সব জানতা মনে করে। আমার ভাই, পরামর্শটা এত গুরুত্বপূর্ণ বিষয়। একটা মসজিদ চালাতে গেলেও এই মসজিদটা কিভাবে চালানো লাগবে, কেমনে মসজিদের কাজ করা লাগবে, কেমনে কালেকশন করা লাগবে, কেমনে আয় করা লাগবে আর কেমনে ব্যয় করা লাগবে, এই জন্য মসজিদ কমিটির মধ্যে পরামর্শ করার দরকার আছে না নাই? ধরেন একটা পরিবার চালাচ্ছেন, পরিবারে মা বাবা ভাই বোন মিলিয়ে ৫-৭ জনের একটা পরিবার। অনেক সময় দেখা যায় আমাদের অনেক বাবারা নিজেদেরকে এত বেশি জানতা মনে করে, নিজেরে এত বেশি মাতবর মনে করে, পরিবারে আর কারো সাথে সে একটা পরামর্শ করে না, কোনো বিষয়ে কারো কাছে পরামর্শ করে না, ধার ধারে না, জীবনে বউরে জিজ্ঞাসা করে না এটা করছি কেমন হয়েছে। পোলাপানদের কেউ জীবনে কোনো কাজের জন্য কাছে টানে না। চকরিয়া বাজারে 2টার দোকান নিবে, নতুন একটা ব্যবসা শুরু করবে, যখন যেটা মাথায় আসে সব নিজের মতো করে, বউরেও জিজ্ঞেস করে না, পোলাপানেরাও জিজ্ঞেস করে না। পরামর্শ ছাড়া যারা কাজ করে তাদের জীবনে কিন্তু কাজের মধ্যে বরকত পাওয়া যায় না। আপনি যদি আপনার পরিবারের সাথে পরামর্শ করেন, ছেলেগুলারে ডেকে বলেন, ছেলেরা তোমরা বড় হয়ে গেছো, আমি একটা ব্যবসা শুরু করতে চাচ্ছি চকরিয়ার বাজারে, কেমন হবে? ছেলেরা যদি আপনাকে পরামর্শ দিয়ে এগিয়ে দেয়, আপনার স্ত্রী যদি আপনাকে পরামর্শ দেয়, তাদের পরামর্শের ভিত্তিতে যখন আপনি কাজ শুরু করবেন, আল্লাহ না করুক যদি লসও করেন, আপনার পরিবারটা সবার আগে আপনার পাশে দাঁড়াবে। আর আপনি যদি পরিবারের সবার পরামর্শ বাদ দিয়া নিজে যা খুশি তাই করে বেড়ান, ওই অবস্থায় যদি কোনোদিন আপনি লস করেন, ফেল করেন, তাইলে আপনার পরিবারটারই আপনি আর আপনার পাশে পাবেন না। কারণ পরিবারের লোকেরা মনে করব যা আছে কপালে দেখা যাবে সকালে, কারণ আপনি আপনার নিজের মতো করছেন, আমাদেরকে ডাকেনও নাই। কথা কি ঠিক কিনা? আমার ভাই দেখেন পরামর্শটা কত গুরুত্বপূর্ণ। যেখানে নবীরে আল্লাহ বলে আপনি সাহাবীদের সাথে একটু পরামর্শ করেন, অথচ সাহাবীদের চাইতে নবীর জ্ঞান কি কম না বেশি? মহাজ্ঞানী বিশ্বনবীরে আল্লাহ বললেন, ও নবী, নিজে সব সময় যা ভালো মনে হবে তাই কইরেন না, সাহাবীদের সঙ্গেও পরামর্শ করেন। এই জন্য ইসলামের ইতিহাস পড়লে আপনি অবাক হয়ে যাবেন, রাসূল যখন কোনো জিহাদে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেন, বিশ্বনবী জিহাদে যাওয়ার আগে সাহাবীদেরকে ডাকতেন, ডেকে বলতেন, ও সাহাবীরা, পথের দূরত্ব এতটুকু, সৈন্য সংখ্যা এতগুলা, যানবাহন আছে এতগুলা, কেমনে যাব, কেমনে কোন পথ দিয়ে গেলে ভালো হবে, কোন সৈন্যরে কোথায় দায়িত্ব দেব, তোমরা পরামর্শ দাও। সাহাবীদের পরামর্শ নিয়ে এরপরে রাসূল জিহাদের ময়দানে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন
এজন্য পরামর্শটাকে আমাদের মধ্যে এতটা গুরুত্ব দিলেন যে পরিবারের বড়জন পরামর্শ করে ওই পরিবারে বরকত হয়, যেই কমিটি সবার সঙ্গে পরামর্শ করে কাজ করে ওই কাজের মধ্যে বরকত হয়, যেই দেশের সর্বোচ্চ ক্ষমতাবান সব দলের সাথে সবার সাথে পরামর্শ করে কোনো সিদ্ধান্ত নেয় ওই দেশের মধ্যেও বরকত হয়। অন্যথায় আপনি নিজের সব জানতা মনে করে যদি যা খুশি তাই করেন, কারো সাথে পরামর্শ না করেন, নিজের মন মতো কাজ করা, তাকে স্বৈরাচারিতা বলে। স্বৈরাচারিতা হচ্ছে কে কি বলুক আমার দেখার বিষয় না, আমার যেটা ভালো মনে হবে আমি সেটাই করব। এই জন্য বিগত 17 বছরে আমরা দেখেছি ক্ষমতায় যিনি বসেছিলেন উনি কারো সাথে পরামর্শ না করে বরং নিজের যা ভালো মনে হইতো এটাই সবার মাথার উপরে চাপায় দিতেন। মনে হয়েছে নিজের বাপটারে সবার সামনে দাঁড় করানো দরকার, এই জন্য রাস্তার মনে মনে তার বাপের মূর্তি বানায় দিয়েছে। কারো সাথে পরামর্শ করারও ধার ধারে নাই, কোনো আলেমদের সাথে পরামর্শ করে নাই, বরং ওই ভাস্কর্যের বিরোধিতা যারা করেছে তাদেরকে ধরে ধরে জেলে ভরে দিছে। আমার ভাই জন্য পরামর্শটা খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ বাংলাদেশে ক্ষমতায় যারা আসবে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা সূরা শূরা পড়েন, এই সূরা পড়েন, পরামর্শের যে কত গুরুত্ব এটা আগে বুঝেন, নিজেরা পরামর্শ করে দেশটাকে চালান, তাইলে দেশের মধ্যে যিনি বরকত দিয়ে দিতে পারেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা 13 নম্বর আয়াতের মধ্যে বললেন, যে আয়াতটি আমাদের আলোচ্য আয়াত, যেখান থেকে কথা বলার জন্য আমাকে বলা হয়েছে, এই আয়াতে কারিমাতে রাব্বুল আলামিন বললেন, শারআ লাকুম মিনাদ-দীন, ও নবী, দ্বীনের সে পন্থা আপনার জন্য চূড়ান্ত করা হয়েছে, মা ওয়াসা বিহি নূহা, যে বিষয়টি আমি আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে আদেশ করেছিলাম। আমার ভাই আগে আয়াতে কারিমা থেকে নবীদের নামগুলো আপনার মাথায় ঢুকায় নেন। এই আয়াতে কারিমার ভেতরে দেখেন আল্লাহ তাআলা কয়েকজন নবীকে বাছাই করে তাদের নামগুলো তুলে দিয়েছেন। গরম পানি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী শারআ লাকুম মিনাদ-দীন, দ্বীনের সে পন্থা আপনার জন্য চূড়ান্ত করা হয়েছে, মা ওয়াসা বিহি নূহা, যেই পন্থা আমি আল্লাহ তাআলা নূহ নবীকে দান করেছিলাম। তাইলে নবী হিসাবে প্রথম আমরা নাম পেলাম নূহ আলাইহিস সালামের। কার কথা কয় না, সবাই বলেন নূহ আলাইহিস সালাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, নবী আমি আপনার প্রতি ওহী করলাম, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, যে আদেশ আমি ইব্রাহিমকে করেছিলাম। তাহলে এখানে আরেকজন নবীর নাম পেলাম, ওই নবীর নাম কি? জোরে কোন। শুরুতে পাইছেন নূহ নবীর নাম, এখানে পেলেন ইব্রাহিম আলাইহিস সালামের নাম। এরপরে আল্লাহ 3 নম্বরে বললেন, ওয়া মূসা, ওই আদেশ আমি মূসাকেও করেছিলাম। তাহলে নবীর নাম হইল কয়জন? মনে আছে? 1 নাম্বার, মাশাআল্লাহ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বললেন, ওয়া ঈসা, এবং একই আদেশ আমি করেছিলাম ঈসা নবীকেও। তাইলে নবীর নাম পাইছেন মোট কয়জনের? প্রথম জন নূহ আলাইহিস সালাম, প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন, চতুর্থ। তাহলে নবীদের নাম হিসাব করলে এখানে আমরা 4 জন নবীর নাম স্পষ্ট পেয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীরে বললেন, ও মুহাম্মদ, অতীতের এই 4 জন নবীর উপরে আমি আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছিলাম আপনার উপরেও কিন্তু একই বিধান দিলাম। আমার ভাই আয়াতটা শুরু করলেন আল্লাহ তাআলা নূহ নবী দিয়া, আবার শেষ করলেন ঈসা নবী দিয়া। নূহ আলাইহিস সালামের আগে জমিনে মাত্র 1 জন নবী এসেছিলেন, ওই নবীর নাম কি?
মাশাআল্লাহ, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কিন্তু আদম আলাইহিস সালামের নামটা বলেন নাই। আল্লাহ তাআলা শুরু করেছেন নূহ নবী দিয়া, আদম নবীর নাম গেল কই? আমার ভাই, তার কারণ হচ্ছে আদম আলাইহিস সালামকে বলা হয় নবিয়ে জিরাই, আর নূহ আলাইহিস সালামকে বলা হয় নবিয়ে শারঈ। আদম আলাইহিস সালামের জামানায় শরিয়াতের এমন বিধিবিধান ছিল না। আদম নবীরে বলা হতো চাষাবাদের নবী। আদম আলাইহিস সালামের মূলত কাজ ছিল দুনিয়াতে বাসাবাড়ি কেমনে বানাতে হবে, চাষাবাদ কেমনে করা লাগবে, গরু ছাগল কেমনে পালা লাগবে, কাপড় চোপড় কেমনে পরা লাগবে, ঘর বাড়ি কেমনে বানানো লাগবে, এগুলা শিক্ষা দেওয়া। তার কারণ ওই সময়ে মানুষ কেমনে খাওয়া লাগে, কেমনে রুটি বানানো লাগে, কেমনে ধান বোনা লাগে, কেমনে ঘর বানানো লাগে, কেমনে কাপড় পরা লাগে, এটাই জানতো না। এখন যার পেটে ভাত নাই, যার গায়ে কাপড় নাই, তারে আপনি আর কি শরীয়তের মাসলা শিখাবেন? এই জন্য আদম নবী তিনি শরীয়তের নবী নয়, বরং তিনাকে বলা হতো নবী জিরাই, চাষাবাদের নবী। তিনি আগে এসে পৃথিবীকে আবাদ করে দিয়েছেন। আর শরীয়তের বিধিবিধানগুলো শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের কাছ থেকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা শুরুই করেছেন নূহ আলাইহিস সালামকে দিয়া। আল্লাহ বললেন, ও নবী মুহাম্মদ, নূহ আলাইহিস সালামকে আমি যেই আদেশ করেছি, ইব্রাহিমকে যেই আদেশ করেছি, মূসাকে যেই আদেশ করেছি, ঈসাকে যেই আদেশ করেছি, ওই একই আদেশ আপনাকে এবং আপনার উম্মতদেরকেও করছি। ওই আদেশটা কি? আল্লাহ বললেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। ওই আদেশটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধানগুলো কায়েম করা লাগবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করা লাগবে। আল্লাহর জমিনে যে আল্লাহর দিন কায়েম করা লাগবে, এ বিষয়ে কোনো মত পার্থক্য করা যাবে না। আমার ভাই, তাহলে এখান থেকে একটা কথা স্পষ্ট করে আমরা বুঝতে পারলাম, দুনিয়াতে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বনবী সহকারে সব নবীর মূল কাজই ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করে দেওয়া, আন আকিমুদ্দিন, দিন কায়েম করা। আমার ভাই জবাব দেন, যেই জমিনে আমরা বসে আছি, এই জমিন কার? আরো জোরে। না কোনো দলের, কারো বাবার? জমিন কার? এখন জমিন যদি আল্লাহর হয়, আল্লাহর জমিনে বিধানও চলবে কার? জমিনের মালিককে? নাকি আপনি আমি? জমিনের মালিক কি আব্রাহাম লিঙ্কন? জমিনের মালিক কি অমুক তমুক নেতা? মালিক যিনি, বিধান তো তারই চলে, এটাই তো স্বাভাবিক। চট্টগ্রাম শহরে একটা ৫ তলা বাড়ি, আপনি কোনো কাজে চাকরি হয়েছে আপনার চট্টগ্রামে, প্রতিদিন চকরিয়া টু চট্টগ্রাম আসা যাওয়া করা কঠিন। চট্টগ্রাম শহরে যদি আপনার চাকরি হয়ে যায়, তাইলে চট্টগ্রামে বাসা ভাড়া নিয়েই তো আপনার থাকা লাগবে। এখন চট্টগ্রামে আপনি বাসা ভাড়া নিতে গেছেন, ৫ তলা একজন বাড়িওয়ালা, বাড়ির মালিক তিনি, বাড়ির ৩ তলায় একটা বা ২টা রুম খালি আছে, আপনি ভাড়া নিবেন। ওই বাড়িওয়ালা তিনি বাড়ির মালিক, তিনার নিয়ম আছে, রাত ১২টার পরে ঘরে ঢোকা যাবে না, রাত ১২টার পরে মেন গেট বন্ধ, সারাদিনে ২ বারের বেশি মোটর ছাড়া যাবে না, দুপুরে ২-৩ ঘন্টা লাইনের মধ্যে গ্যাস থাকবে না। এই নিয়ম কানুনগুলো ওই বাড়িওয়ালা করে দিয়েছে। আপনি যদি বাড়ি ভাড়া নিতে চান, ওই বাড়িতে থাকতে চান, তাইলে বাড়িওয়ালার নিয়ম কানুনগুলো জেনে, ওই নিয়ম কানুনগুলো মেনে তারপরে বাড়িতে থাকার দরকার আছে না নাই? এবার আপনি যদি বলেন, না এই নিয়ম কানুনগুলো আমি মানি না, তাইলে বাড়িওয়ালা বলবো, তোমার মতো ভাড়াটিয়ার কাছে আমি ভাড়াও দেই না। আমার বাড়িতে যদি থাকা লাগে, তাইলে আমার নিয়ম কানুনও মানা লাগবে। এবার আমার ভাই, আপনি জবাব দেন, নিয়ম কানুন তৈরি করে কে? বাড়ির মালিক নাকি ভাড়াটিয়া? কথা কয় না। এখন জমিনের মালিক কে? আমরা।
আল্লাহ মালিক আর আমরা ভাড়াটিয়া, আল্লাহ রাখছেন বিধায় আমরা আছি। আবার আল্লাহ যেদিন চাইবেন না ওই দিন জমিনটাকে আল্লাহ শেষ করে দেবেন। এক সময় তো জমিন ছিল না, এখন আছে। আবার এক সময় ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন চুরমাচুর করে দিবেন। ভূমিকম্পের মাধ্যমে পুরো জমিন আল্লাহ কাকার মেসাকার করে দিবেন। জমিনের উপরে যত পাহাড় দেখেন, চট্টগ্রামে পাহাড় আছে না নাই? আমার আল্লাহ বলেন ওয়ায়াসআলুনাকা আনিল জিবালি ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা ফায়াযারুহা কাআন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা। মক্কার লোকেরা এসে বলতো, মুহাম্মদ, দুনিয়া নাকি আল্লাহ একদিন ধ্বংস করে দিবে। যেই দিন আল্লাহ দুনিয়া ধ্বংস করবে ওই দিন কি পাহাড়গুলো ধ্বংস হবে নাকি? কারণ পাহাড় তো অনেক শক্তিশালী। আমার ভাই, পাহাড় যত শক্তিশালী হোক না কেন, যত মজবুতই হোক না কেন, আল্লাহর শক্তি কি তার চেয়ে কম না বেশি? এই পাহাড় ধ্বংস করে দিতে আল্লাহর কি কোনো কষ্ট হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি জানায়া দেন, দুনিয়ার সব পাহাড়গুলো আমি আল্লাহ তাআলা ভেঙে চুরমাচুর করে দেব, একদম তুলার মতো উড়ায় দেব। জমিনের উপরে কোনো পাহাড়ের অস্তিত্ব থাকবে না, উঁচু নিচু বলে কোনো জায়গা থাকবে না। তাইলে জমিন এক সময় ছিল না, এখন আছে, আবার একদিন ধ্বংস করে দিবেন আল্লাহ। তাইলে জমিনের মূল মালিক কি জনগণ নাকি আল্লাহ? তাইলে জমিনের মূল মালিক যদি আল্লাহ হয়, এই জমিনে আইন ও কানুন চলবে তো একমাত্র আল্লাহরই, ঠিক কিনা? চট্টগ্রামে 5 তলা বাড়ি, মাসে মাত্র 10,000 টাকা ভাড়া দিবেন। এতেই যদি আপনি নিজের মন মতো চলতে না পারেন, যদি বাড়িওয়ালার মন মতো চলা লাগে, আল্লাহর জমিনে আপনি ফ্রি অক্সিজেন নিচ্ছেন, ফ্রি পানি খাচ্ছেন, আল্লাহর জমিনে আপনি বেঁচে আছেন, থাকছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, তাইলে এই জমিনে আপনার বাপের আইনও চলবে না, এই জমিনে আইনও চলা লাগবে আল্লাহর। বিধান মানা লাগবে আল্লাহর। এখন আপনি যদি বলেন না, আমি আল্লাহর বিধান মানবো না, আল্লাহর আইন মানবো না, আল্লাহ বলে, বান্দারে, আমার বিধান যদি না মানো, আমার আইন যদি না মানো, আমার কোনো সমস্যা নাই, তবে কথা একটাই, বাড়িওয়ালার আইন কানুন যদি ভালো না লাগে, বাড়িওয়ালা যেমন বাড়ি থেকে বের করে দেয়, আল্লাহর হুকুম আহকাম যদি ভালো না লাগে, আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনটা আপনারে ছেড়ে দিতে বলে। রাব্বুল আলামিন সূরা আর-রহমানের মধ্যে বললেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান। রব্বুল আলামিন বললেন, ও জিন এবং মানুষেরা, ও জিন এবং ইনসান, শুনে নাও, আমার আইন যদি ভালো না লাগে, আমার বিধান যদি ভালো না লাগে, কোনো সমস্যা নাই, আকাশ ও জমিনের সীমানা ছেড়ে বের হয়ে যাও, কারণ আকাশ ও জমিনের মালিক আমি আল্লাহ। আমার বিধান যদি মানতে না পারো, আকাশ এবং জমিনের মধ্যে থাকার কোনো অধিকার নাই। বাড়িওয়ালার হুকুম মানতে না পারলে বাড়িতে থাকার যেমন অধিকার নাই, আল্লাহর আইন ও হুকুম যদি মানতে না পারি, আল্লাহর জমিনে থাকারও কোনো অধিকার নাই। আল্লাহ বলেন, বের হয়ে যা, আকাশ এবং জমিন থেকে বের হয়ে যা। ও ভাই আমার, যেখানেই যান না কেন সেখানেই আল্লাহর জমিন আছে না নাই? জমিন বাদ দেন, আপনি চলে গেছেন স্পিডবোট নিয়ে বঙ্গোপসাগরের মাঝে, কিন্তু আসমান থেকে কেমনে পার পাবেন? আপনি যেখানেই যান না কেন সেখানে আল্লাহর দেওয়া আসমানটা আছে না নাই? আল্লাহ বলে, ভালো না লাগলে বের হয়ে যা, থাকলে থাকার মতো থাকা লাগবে, নয়তো বের হয়ে যাওয়া লাগবে। মধ্যখানে থাকবা, আবার আমি আল্লাহর বিধান বাদ দিয়া নিজের বাপদাদার বিধান দিয়া রাষ্ট্র চালাবা, সমাজ চালাবা, মানুষের উপরে জুলুম করবা, এমন ছলচাতুরি চলবে না। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার দিন জমিনে কায়েম করা লাগবে। দিন মানে ইসলাম। দিন মানে কি? কথা কোন? কোরআনে আছে না নাই?
ইন্নাদ্দীনা, মাশাআল্লাহ, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে, আমি আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। আল্লাহর দরবারে অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য হবে না। আল্লাহর দরবারে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলাম। ওই ইসলামের বিধিবিধানগুলো আল্লাহর জমিনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আমার ভাই, বর্তমান ইসলাম সমাজের কোথায় আছে? ইসলাম শুধু বর্তমানে আছে মানুষের নামের সাথে। এই দেশের মানুষ ইসলাম রে ভালোবেসে নিজের নামের সাথে ইসলাম যুক্ত করে, নাম রাখছে শফিক। খুশি হয় নাই, বরং শফিকের সাথে মিলায়া রাইখা দিছে শফিকুল ইসলাম। নাম রাখছে রফিক, ভাল লাগে নাই, বরং রফিকের সাথে মিলায়া রাখছে রফিকুল ইসলাম। নাম রাখেন নুরুল ইসলাম, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, নুরুল ইসলাম, অমুক ইসলাম, তমুক ইসলাম। এত সুন্দর ইসলামের সাথে মিল রেখে নাম রাখছে, অথচ খোঁজ নিলে দেখা যাবে ওই ইসলামওয়ালা যাদের নাম 24 ঘন্টায় একদিন পার হয়ে যায়, একদিনে সারাদিনে ইসলামের ভেতরে থেকে সে একটা কাজও করে নাই। আছে না নাই? আমার বাংলাদেশের ইসলাম হয়ে গেছে এখন নাম সর্বস্ব, খালি নামের সাথে ইসলাম পাবেন, কামে পাবেন না। এই দেশের অফিস আদালতে ইসলাম আছে, কথা কয় না। এই দেশের ব্যবসা বাণিজ্যে ইসলাম আছে, চাকরিতে ইসলাম আছে, পরিবারে আছে, রাষ্ট্রে আছে, সংসদে আছে। তাহলে আছেটা কই? আপনি বলবেন হুজুর আছে তো মসজিদে, এই যে আমরা নামাজ পড়ি, আছে তো মাহফিলে, এই যে আমরা মাহফিল শুনতে আসলাম। আমার ভাই লক্ষ্য করেন, আল্লাহর হাবিব বললেন, ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। এমন এক জামানা কিয়ামতের আগে তোমাদের সমাজে আসবে, ওই জামানায় ইসলাম থাকবে শুধু নামে, তবে কামে না। ওই জামানা কি 100 বছর পরে আসবে না বর্তমান চলছে? স্যার ক্লাসে ঢুকেছে, ছাত্রকে বলল, এই পাখির ছবি আঁকায় দিতে হবে একটা ব্ল্যাকবোর্ডে। পাখির ছবি যে আঁকতে পারবে আমার পক্ষ থেকে তারে আজকে 500 টাকা পুরস্কার। একজন ছাত্র হাত তুলে বলল, স্যার পাখির ছবি আমি ভালো আঁকতে পারি, আমি পূর্বে অনেকবার আঁকছিও। স্যার বলে, আচ্ছা সমস্যা নাই, আসো। হাতের মধ্যে চক দিলেন, নাও পাখির ছবিটা আঁকো। এবার ছাত্র আঁকা শুরু করতে গেছে, টান একটা দিছে। স্যার কয়, থামো, কি আঁকো? কয়, স্যার পাখির ঠোঁটটা আঁকি। স্যার কয়, বাদ দাও, ঠোঁট বাদ দাও, বাকি পাখিটা আঁকো। ছাত্র বলে, স্যার সমস্যা নাই, আমি ঠোঁট বাদ দিয়ে আইকা দেখাবো। আবার ছাত্র আঁকতে গেছে, স্যার বলে, এই দাঁড়াও, কি আঁকো? কয়, স্যার পাখির মাথাটা আঁকি, ঠোঁট তো আঁকতে দিলেন না। স্যার কয়, দরকার নাই, মাথা বাদ দিয়া বাকি পাখি আঁকো। ছাত্র আবার আঁকতে গেছে, স্যার বলে, এই দাঁড়াও, কি আঁকো? কয়, স্যার পাখির পা দুইটা আঁকি। পারে বাদ দাও না, পা বাদ দিয়া বাকি পাখিটা আঁকো। ছাত্র কয়, আচ্ছা ঠিক আছে স্যার, আঁকতেছি। আবার আঁকা শুরু করেছে। স্যার কয়, দাঁড়াও, কি আঁকা শুরু করলা? কয়, স্যার পাখির ডানা দুইটা আঁকি। কয়, ডানা বাদ দাও, বাকি পাখিটা আঁকো। ছাত্র চিন্তায় পড়ে গেছে, কেমনে আঁকি? আবার আঁকা শুরু করেছে। স্যার বলে, দাঁড়াও, আঁকবা কি? কয়, স্যার পাখির পেটটা আঁকি। কয়, দরকার নাই, পেটটাও বাদ দাও, বাকিটা আঁকো। ছাত্র এবার চকটারে ফালাই দিয়ে কয়, স্যার বাকি আছে মাত্র পাখির লেজ, এই লেজটা আকার নাম তো স্যার পাখি না। স্যার আপনি যদি আমার পাখি আঁকতে বলেন, পাখির ঠোঁট থেকে নিয়ে লেজের গোড়া পর্যন্ত সবটা আমার একা লাগবে, সবটার নামই হচ্ছে পাখি। শুধু লেজের নাম কোনোদিন পাখি হতে পারে না। ইসলামকে যদি মানা লাগে, তাহলে ইসলাম আপনার অর্থনীতিতে থাকবে, সমাজনীতিতে থাকবে, রাজনীতিতে থাকবে, ব্যবসার মধ্যে থাকবে, পরিবারের মধ্যে থাকবে। সব জায়গা থেকে ইসলাম রে বাদ দিয়া শুধুমাত্র মসজিদের মধ্যে ঢুকে ঢুকে জিকিরি করার নাম কোনোদিন ইসলাম না। শুধুমাত্র লেজের নাম যদি পাখি না হয়, শুধু নামাজের নাম ইসলাম হয় কেমনে?
ইসলাম যদি মানা লাগে, তাইলে আপনার রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত আপনার 24 ঘন্টা আপনি আছেন যেখানে, ইসলামও থাকবে সেখানে। এখন কেউ যদি বলে ইসলামে রাজনীতি নাই, আমি বোঝাবার জন্য বলছি, কেউ যদি বলে ইসলামে রাজনীতি নাই, তাইলে ও মুসলমান, ইসলাম যেই রাজনীতির মধ্যে ইসলাম থাকে না, ওই রাজনীতির মধ্যে মুসলমানও থাকে না। যেই ব্যবসার মধ্যে ইসলাম থাকতে পারে না, বোঝা লাগবে ওই ব্যবসার মধ্যে মুসলমানও থাকতে পারে না। যেই চাকরির মধ্যে ইসলাম থাকতে পারে না। আজকে একজন ফোন দিয়েছে আমাকে সিঙ্গাপুর থেকে। আমি গত 3 মাস আগে সিঙ্গাপুর থেকে প্রোগ্রাম করে আসছি। ফোন দিয়েছে মাসালা জানতে, যে হুজুর একটা রেস্টুরেন্টে কাজ হয়েছে আমার ওয়েটার হিসাবে, আপনাদের সৎকানিয়ার সন্তান, সিঙ্গাপুর প্রবাসী, রেস্টুরেন্টে কাজ হয়েছে, স্যালারিটাও ভালো। আমারে বলল হুজুর, তবে বিষয় হচ্ছে এই রেস্টুরেন্টে ড্রিঙ্কস সার্ভ করা লাগে, মদ সার্ভ করা লাগে, মাঝে মাঝে মদটা আমার হাত দিয়ে আগায় দেওয়া লাগে, ঢেলে দেওয়া লাগে। এখন আমি কি চাকরিটা করতে পারবো কিনা, ইসলাম কি বলে? আমি তাকে বললাম, ভাই, মদের সাথে জড়িত 10 ব্যক্তিকে আল্লাহ লানত করেছেন। কয় ব্যক্তিকে? আল্লাহর হাবিব বললেন, লানাল্লাহুল খামার ওয়া লানা আকিলাহা ওয়া শারিবাহা ওয়া মুশারিবাহা ওয়া বাইয়াহা ওয়া মুবাইয়াহা। মদ যে বানায়, মদ যে খায়, মদ যে ঢেলে খাওয়ায়, মদ যে বহন করে, আবার মদ যে বানায়, মদের পয়সা যে খায়, এমন 10 ব্যক্তিকে আল্লাহ লানত করেছেন। এর মধ্যে কিন্তু ওই ব্যক্তিও আছে যেই ব্যক্তি আরেকজনের মদ ঢাইলা খাওয়ায়। এখন আপনি নিজে খান না, যদি আরেকজনের খাইতে সহযোগিতা করেন, আপনার চাকরিটা তো হারাম হয়ে যাবে, কারণ এই চাকরির মধ্যে ইসলাম মেনটেন করা যাবে না। আলহামদুলিল্লাহ, সাতকানিয়ার ওই ভাই সাথে সাথে আমারে বলেছে, হুজুর, যেই চাকরির মধ্যে ইসলাম থাকবে না, আমি প্রয়োজনে না খেয়ে থাকবো, তবে অমন চাকরির মধ্যে আমিও থাকবো না। আমার ভাই, আপনাকে এই ধারণা ক্লিয়ার করা লাগবে। আমাদের বাংলাদেশের অনেক নেতারা বলে রাজনীতিতে ইসলাম থাকবে না, ইসলামে কোনো রাজনীতি নাই, ইসলামে রাজনীতি নাই, এমন কথা বলার মতো নেতা বাংলাদেশে আছে না নাই? আপনাকে ক্লিয়ারলি জবাব দিতে হবে, ও নেতা সাহেব, আমি মুসলমান, ইসলাম থাকবে সেখানে, আমি যেখানে যাব ইসলামও সেখানে যাবে। আমার রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় ইসলাম থাকা লাগবে। যে রাজনীতির মধ্যে ইসলাম থাকতে পারে না, আমি মুসলমান হিসাবে ওই রাজনীতির মধ্যে আমিও থাকতে পারি না। ইসলাম যেখানে নাই সেখানে আমিও নাই। তার কারণ, দুনিয়াতে বেঁচে থাকলে যেমন ইসলামের দরকার, মৃত্যুর পরেও ইসলামের দরকার আছে না নাই? কবর যখন প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার দল কি, তখন জবাব হবে, আমার ধর্মের নাম হচ্ছে, আমার দলের নাম হচ্ছে। এখন আমি দুনিয়াতেও ইসলামের সাথে সম্পৃক্ত ছিলাম, কবরের জিন্দেগিতেও আমি ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাব। আমার ভাই, আল্লাহর হাবিব বললেন, এমন এক জামানা আসবে, ইসলাম থাকবে শুধু নামে, তবে কামে না। ওই জামানা 1000 বছর পরে আসবে না, বরং ওই জামানাটাই বর্তমান চলছে। এই জামানায় নামের সাথে ইসলাম পাবেন, তবে কামের সাথে পাবেন না। কাগজে কলমে 92% মুসলমানও পাবেন, তবে সমাজের সত্যিকার অর্থে আপনি 51% পাবেন না। বাংলাদেশ কোন আইন পাস হতে হলে এখানে 92% মতামতের দরকার হয় না। এই বাংলাদেশে কোন আইন পাস হতে গেলে সেখানে মতামতের দরকার হয় মাত্র 51%। 100 ভাগের 51% মত যাবে যেদিকে, ওই মতটাই বাংলাদেশে জয়যুক্ত হয় সংসদীয় ভাবে। এই দেশে কাগজে কলমে আপনি পাবেন 92% মুসলমান। বাংলাদেশ 92% মুসলমানের দেশ, বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ, বাংলাদেশ আলেম ওলামার দেশ, ওয়াজ মাহফিলের দেশ। আমার ভাই, তবে আমি দৃঢ়ভাবে বলতে পারি 92% মুসলমানের দেশ,
এই 92% মুসলমান শুধু পাবেন আপনি ভোটার লিস্টে, কাগজে কলমে, আদমশুমারিতে। সত্যিকার অর্থে সমাজে 92% মুসলমান পাবেন না। তার কারণ 92% মুসলমানের কথা বাদ দেন, বাংলাদেশে যদি সত্যিকার অর্থে সাহাবায়ে কেরামের মতো 51% মুসলমান থাকতো, এই দেশটা বহু আগেই আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হতো। কিন্তু স্বাধীনতার 54 বছর পরেও বাংলাদেশটা এখনো কোরআন দিয়ে পরিচালিত হতে পারছে না। তার কারণ কি? তার কারণ 92% মুসলমানের ভিতরে ঘাপটি মেরে থাকা অধিকাংশ মুনাফিক, যারা আপনার আমার সাথেই মিশে, নামাজও পড়ে, রোজাও রাখে, তারাবির নামাজেও যায়, আবার মাহফিলেও আসে, কিন্তু সমাজটা কোরআন দিয়ে চলুক, সংসদ কোরআন দিয়ে চলুক, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হয়ে যাক, এটা তারা চায় না। বাংলাদেশে কত নেতা আছে, কত বড় বড় নেতা নেত্রী আছে বাংলাদেশে। মাহফিলের মধ্যে সে 10,000, 20,000, 50,000 টাকা দিতে পারে এমন নেতা আছে না নাই? দেয় তো, দেয়। মসজিদের কাজের জন্য নেতার কাছে যাবেন, নেতা মসজিদের জন্য টাকা দিবে। আপনি যদি বলেন নেতা সাহেব মসজিদে 10টা কোরআন শরীফ দরকার, আমরা রমজান একটু তেলাওয়াত করব, তাইলে 10টার জায়গায় মসজিদে 20টা কোরআন শরীফ কিনা দিবে এমন নেতাও আছে না নাই? আপনি যদি বলেন নেতা সাহেব মাদ্রাসায় 50টা কোরআন শরীফ লাগবে, এতিম বাচ্চারা কোরআন শরীফ পড়বে, 50টার জায়গায় 100 কোরআন শরীফ কিনা দিতে পারে এমন নেতাও আছে না নাই? মাহফিলে এসে কোরআনের পক্ষে কথা বলবে, মসজিদে কোরআনের পক্ষে কাজ করবে, মাদ্রাসায় কোরআন 50-এর জায়গায় 100 কিনে দিবে, মসজিদে কোরআন 20টার জায়গায় 50টা কিনে দিবে। এবার আপনি যদি বলেন নেতা সাহেব আপনি তো জাতীয় সংসদের সদস্য, আপনি তো সংসদের ভেতরে কথা বলার ক্ষমতা রাখেন, আপনি সংসদের মধ্যে দাঁড়ায়া বলবেন কোরআনটাকে আইন বানানো দরকার, কোরআনটাকে সংবিধান বানানো দরকার, মুসলমান হিসাবে আপনি কোরআনের পক্ষে কথা বলবেন। আপনার নেতা মাহফিলে কোরআনের পক্ষে থাকবে, মসজিদে কোরআনের পক্ষে থাকবে, মাদ্রাসায় কোরআনের পক্ষে থাকবে, তবে সংসদের ভেতরে আর কোরআনের পক্ষে থাকবে না। কারণ আপনার নেতা খুব চালাক, আপনার নেতা ভালো করে জানে মাহফিলে কোরআনের পক্ষে কথা বললে লস নাই, মসজিদে আমি 20টার জায়গায় 50টা কোরআন কিনে দিলে লস নাই, মাদ্রাসায় 50টার জায়গায় 100 কোরআন কিনে দিলে লস নাই, কিন্তু সংসদের ভেতরে গিয়ে যদি কোরআনকে সংবিধান বানাতে বলি, তাইলে পরের দিন থেকে আমার চান্দাবাজি আর ধান্দাবাজির ব্যবসা তো চলবে না। এই জন্য আপনার নেতা খুব চালাক। ইসলাম মানে ততক্ষণ অসুবিধা নাই যে যতক্ষণ, অসুবিধা আছে যেখানে, ইসলাম মানে না সেখানে। আমাদের সমাজে এমন নেতার সংখ্যা কি কম না বেশি? আমার ভাই, এজন্য রাসূল বললেন এমন এক জামানা আসবে ইসলাম শুধু নামে থাকবে, কামে না। রাসূল বললেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, এমন এক জামানা আসবে, ওই জামানায় কোরআন থাকবে শুধু তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ, সমাজে বাস্তবায়িত না। এই যে 30 পারা কোরআন, এই কোরআনকে বলা হয় শান্তির ফর্মুলা। ভালো করে বোঝেন, এই 30 পারা কোরআনকে বলা হয় শান্তির ফর্মুলা। জোরে কোন কিসের ফর্মুলা? আপনি কি বিশ্বাস করেন কোরআনের মধ্যে শান্তি আছে? আপনি কি বিশ্বাস করেন কোরআনের মধ্যে শান্তি আছে? কোরআন দল মত নির্বিশেষে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে, কথা কি আপনি বিশ্বাস করেন? তাইলে স্বাধীনতার 55 বছর, 54 বছরেও আমাদের সবার বাড়িতে বাড়িতে কোরআন আছে, আমাদের মসজিদে কোরআন আছে, আমাদের মাদ্রাসায় কোরআন আছে, আমাদের হাতে স্মার্টফোনের ভেতরে কোরআন আছে, সবার হাতে হাতে কোরআন থাকার পরেও আমাদের সমাজে কি শান্তি আছে? শান্তির ফর্মুলা হাতের মধ্যে পেয়েছি, তবে শান্তি কেন পেলাম না? তার কারণ আমার ভাই, ফর্মুলাটা আবদ্ধ থাকবে যতক্ষণ, শান্তি আসবে না ততক্ষণ। ফর্মুলা সমাজের মধ্যে কাজ করবে যখন, শান্তিও চলে আসবে তখন। প্রচন্ড জ্বর, জ্বরে আপনি দাঁড়াতে পারছেন না,
চকরিয়া বাজারে গেলেন, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে ওষুধ লিখে দিল প্রেসক্রিপশনের মধ্যে। সকালে খাবার পরে নাপা এক্সট্রা একটা, দুপুরে খাওয়ার পরে নাপা এক্সট্রা একটা, রাতে খাওয়ার পরে নাপা এক্সট্রা একটা, 3 বেলা ওষুধ লিখে দিয়েছে। এবার ঘরে আইসা আপনি যদি নাপা এক্সট্রা ওষুধ কিনেন, সারাদিন যদি তেলাওয়াত করেন, সকালে নাপা এক্সট্রা একটা, দুপুরে একটা, রাত্রে একটা, 3 বেলা আপনি নিয়মিত তেলাওয়াত করেন, আবার ওষুধ যেটা কিনছেন ওইটা আয়না তাকের মধ্যে রেখেও দিছেন, গলার মধ্যে ঝুলায়া রাখছেন, তবে খান নাই। আপনি যদি 3 বেলা নাপা এক্সট্রা তেলাওয়াত করেন, আর ঔষধ যদি সাঙ্গের উপরে উঠায় রাখেন, আপনার জ্বর জীবনে ভালো হবে। জ্বর কি আরো কমবে না বাড়বে? জ্বর কবুতে আমার লগে ফাইজনামি করস, ওষুধ আনছস খাস না, ফাইজনামি করস আমার লগে। আমার ভাই, কোরআনে কারিমের মধ্যে শান্তি আছে, কথার উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? কোরআনের মধ্যে অবশ্যই শান্তি আছে, কোরআন শান্তির ফর্মুলা। তবে 54 বছরে বাংলাদেশে আমাদের হাতে হাতে কোরআন থাকার পরেও আমরা কেন শান্তি পেলাম না? তার কারণ আমরা ওই রোগীর মতো হয়ে গেছি, যেই রোগী হসপিটাল থেকে প্রেসক্রিপশন নিয়েছে, ফার্মেসি থেকে ওষুধ নিয়েছে, এরপরে বাসার মধ্যে ওষুধটা সাঙ্গের উপরে উঠায় রাখছে, খায় নাই। আমরা কোরআনটা হাতে পাওয়ার পরে সংসদের ভেতরে ঢুকায়া কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারি নাই, কোরআন দিয়ে সমাজ পরিচালিত করতে পারি নাই, কোরআনটারে ঢুকায় রাখছি শুধুমাত্র মসজিদের মধ্যে আর মাদ্রাসার মধ্যে। এই জন্য 54 বছরে বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠা হয় নাই। শান্তি পেতে হলে কি করা লাগবে? জ্বর ভালো হইতে গেলে ঔষধ যেমন খাওয়া লাগবে, ঔষধ শরীরের ভেতরে কাজ করা লাগবে, মাথা থেকে পা পর্যন্ত ঔষধের ক্রিয়া পৌঁছানো লাগবে। ঠিক একইভাবে শান্তি যদি পেতে হয়, তাহলে কোরআনটাকে সংসদে নিয়ে বাংলাদেশের 56,000 বর্গ মাইলেও পৌঁছে দেওয়া লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিন আমার, এই জমিনে আমার দিন কায়েম করা লাগবে। বিশ্বনবী বললেন, এমন এক জামানা আসবে কোরআন থাকবে শুধু তেলাওয়াতের মধ্যে, তবে সমাজে বাস্তবায়িত না। আমার ভাই লক্ষ্য করেন, 1500 বছর আগে আল্লাহর হাবিব যখন মদিনার মসজিদে নববীর ইমাম ছিলেন, মসজিদে নববীতে রাসূল যখন নামাজ পড়াতেন, নামাজ পড়ানোর সময় রাসূল কোন কিতাব থেকে পড়াতেন? কথা কয় না। রাসূল সূরা কেরাত গুলো কোত্থেকে পড়তেন? কোরআন থেকে পড়তেন। আবার যখন একই ব্যক্তি রাসূল যখন সমাজে এসে কোনো বিচার করতেন, সাহাবায়ে কেরাম যখন কোনো বিপদে পড়ে কোনো বিচার নিয়ে আসতো, ওই বিচার ফয়সালাও রাসূল করতেন কোন কিতাব থেকে? তাইলে মসজিদে রাসূল ইমামতিও করতেন কোরআন থেকে, আবার সমাজে রাসূল বিচারও করতেন কোরআন থেকে, ঠিক কি না? আবার রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট হয়ে বসতেন, পুরা মদিনাটাকে রাসূল সাজাতেন, মদিনার বিচার কার্য রাসূল করতেন কোরআন থেকে। তাইলে রাসূলের মসজিদের নীতি, ইমামতি, রাসূলের বিচারকের পদ্ধতি, রাসূলের বিচার পদ্ধতি, রাসূলের ইমামতি, রাসূলের রাজনীতি, রাসূলের পরিবার নীতি, রাসূলের ব্যবসা নীতি, সবটা চলতো কোন কিতাবের ভিত্তিতে? আর এখন বাংলাদেশে আমরা শুধু মসজিদ চালাই কোরআন দিয়া, আর বাকি সমাজটা সবটা চালাই শয়তান দিয়া। মসজিদটা এখন আলহামদুলিল্লাহ কোরআন দিয়ে চলে, এই জন্যই মসজিদের মধ্যে এখনো শান্তি আছে না নাই? দেশের পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আপনি দেখবেন বাহিরে 144 চলে, অথচ মসজিদের মধ্যে তখনও শান্তি আছে না নাই? একই কাতারে সব দল মত একসাথে দাঁড়িয়ে যায়, ধনী গরিব একসাথে দাঁড়িয়ে যায়। মসজিদ ছাড়া পৃথিবীতে আরেকটা জায়গাও আপনি খুঁজে পাবেন না যেখানে আপনি বৈষম্য দূর করতে পারবেন। শুধুমাত্র মসজিদের মধ্যেই আপনি কেবলমাত্র বৈষম্য পাবেন না। আমার ভাই লক্ষ্য করেন, বর্তমান তো বাংলাদেশে কোনো মন্ত্রী নাই, আবার নির্বাচন হবে, কোনো না কোনো মানুষ মন্ত্রী হবে। মন্ত্রী একজন আইসা আপনাদের মসজিদের মহল্লার মসজিদে ঢুকছে জোহরের নামাজে, ওই মন্ত্রীর পাশে যদি জায়গা খালি থাকে আর আপনাদের একজন কৃষক
অথবা জুতা সেলাই করনেওয়ালা মুচি মন্ত্রীর পাশে খালি জায়গা পেয়ে সেও যদি মন্ত্রীর পাশে দাঁড়ায়, আপনার বাপেরও ক্ষমতা নাই ওই মুচিকে উঠায় দেওয়ার। কারণ মসজিদটা আল্লাহর ঘর, এখানে আইন ও কানুন আল্লাহর চলে। আল্লাহর কাছে মন্ত্রী, মুসি, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা সব সমান, সব। তাইলে মসজিদে কোনো বৈষম্য নাই। এই জন্য মসজিদে দেশের পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, মসজিদের মধ্যে শান্তি আছে না নাই? সব মানুষ এক কাতারে দাঁড়িয়ে যায়, কোনো অশান্তি নাই। ওই মসজিদটা আল্লাহর বিধান দিয়ে চলে, রাসূলের আদর্শের ভিত্তিতে চলে। এই জন্য আমার ভাই দেখবেন, মসজিদে কখনো কখনো ইমাম সাহেব পরিবর্তন হয়, মুয়াজ্জিন পরিবর্তন হয়। ধরেন আজকে ইমাম সাহেব যদি পরিবর্তন হয়, আপনাদের আগের ইমাম পরিবর্তন হয় আর নতুন ইমাম ঢুকে গেছে আপনাদের মসজিদে। আগের ইমাম ফজর পড়াইতো 2 রাকাত, নতুন ইমাম আইসা ফজর পড়াবে 4 রাকাত। কথা কোন? আগের ইমাম পড়াইছে 2 রাকাত, নতুন ইমামও। আবার যদি কালকে আরেকজন ইমাম আসে, তখন তারও পড়ানো লাগবে। আমার ভাই লক্ষ্য করেন, মসজিদটা আল্লাহর বিধান অনুযায়ী চলে, রাসূলের আদর্শের ভিত্তিতে চলে। এই জন্য মসজিদে ইমাম আসে, ইমাম যায়, মুয়াজ্জিন আসে, মুয়াজ্জিন যায়। আজানের কোনো হেরফের হয় না, নামাজের রাকাতের কোনো হেরফের হয় না। বাংলাদেশের সংবিধানটা যদি আমরা কোরআন বানাতে পারি, বাংলাদেশটাও যদি কোরআন দিয়ে চালাতে পারি, তাইলে দল আসবে, দল যাবে, নেতা আসবে, নেতা যাবে, কিন্তু বাংলাদেশের শান্তিরও কখনো হেরফের হবে না। দল আসবে, দল যাবে, তাতে আমার কি? এক দল আসছে 5 বছর ছিল, আরেক দল আসছে 10 বছর ছিল, আমার কি? মসজিদে ইমাম আসছে, ইমাম গেছে, আমার তো কিচ্ছু না। তার কারণ আগের ইমামও পড়াইছে ফজর 2 রাকাত, বর্তমানে ইমামও পড়াইতে হবে ফজর 2 রাকাত। এখন আপনি যদি বাংলাদেশটারেও কোরআন দিয়ে সাজাতে পারেন, দল আসবে, দল যাবে, কোনো লস নাই আপনার। কিন্তু যেই দলই আসুক না কেন, তারে তো আল্লাহর কোরআন মেনেই চলা লাগবে। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এমন এক জামানা আসবে, রাসূল বললেন এমন এক জামানা আসবে, কোরআন থাকবে শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ, তবে সমাজে বাস্তবায়িত নয়। আল্লাহর হাবিবের পরে বললেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। ওই জামানায় মসজিদগুলো থাকবে অনেক চাকচিক্যময়, তবে ওই মসজিদের মধ্যে হেদায়েত কখনো থাকবে না। বর্তমান আমাদের গ্রামে গঞ্জে যে মসজিদে 20টা লোক নামাজও পড়ে না, ওই মসজিদের ভেতরেও টাইসার এসি ঢুকে গেছে। আজ থেকে 30 বছর আগে, 20 বছর আগে আপনাদের চকরিয়াতে কোনো মসজিদে এসি পাইছেন? কথা কয় না। এসি লাগানো খারাপ, টাইস করা খারাপ, বিষয়টা এটা না। অবশ্যই আপনি লাগাতে পারবেন, আল্লাহর ঘর মসজিদ, আপনি সামর্থ্যের আলোকে সুন্দর করবেন, তাতে কোনো আপত্তি। কিন্তু আমার ভাই, আল্লাহর হাবিব বললেন এমন এক জামানা আসবে, মানুষ শুধু মসজিদ সুন্দরের প্রতিযোগিতা করবে, মসজিদগুলো সুন্দর করবে, মার্বেল পাথর দিয়ে বাধাই করে ফেলবে, তবে ওই মসজিদের মধ্যে হেদায়েত থাকবে না। তার কারণ হচ্ছে, যে মসজিদে কোরআন হাদিস থেকে হক কথা বলাই যায় না, ওই মসজিদে এসি লাগাইলেও কি হবে? মানুষ তো হেদায়েত পাবে না। বাংলাদেশে এমনও মসজিদ আছে যে মসজিদের সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর, ক্যাশিয়ার হয় গাঞ্জাখোর। আছে না নাই? এজন্য ইমাম সাহেব যখন কথা বলা শুরু করে, সুদের বিরুদ্ধে বলা যায় না, ঘুষের বিরুদ্ধে বলা যায় না, জিনার বিরুদ্ধে বলা যায় না, মাদকের বিরুদ্ধে বলা যায় না। সবার মন রক্ষা করে তারপরে ইমামতি করা লাগে। এখন সবার মন রক্ষা করতে গিয়া যে সত্য কথা গোপন করেছে, আর সত্য যেখানে গোপন হয় ওই জায়গাতে হেদায়েত। আল্লাহর হাবিব বললেন এমন এক জামানা আসবে, মসজিদ হবে চাকচিক্যময়, তবে হেদায়েত থাকবে না। বিশ্বনবীর জামানায় মসজিদগুলো ছিল কাঁচা মাটির তৈরি, উপরে খেজুর পাতার চাহনি, বৃষ্টি যদি হইতো আধা ঘন্টার নিচে টুপটুপ করে পানি পড়তো 1 ঘন্টা। সাহাবায়ে কেরাম যখন সিজদায় পড়ে যেতেন, সিজদা দেওয়ার পরে তাদের কপালের মধ্যে মাটি লেগে যেত, মাটি। আমার ভাই লক্ষ্য করেন,
সাহাবায়ে কেরামের জামানায় মসজিদ ছিল কাঁচা আর মুসল্লি ছিল পাকা। মুসল্লি ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী। আর আমাদের জামানায় মসজিদ হইছে পাকা আর মুসল্লি হয়ে গেছে কাঁচা। এখন আমাদের মসজিদ থেকে তৈরি হয় আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মুনাফিক। কোন মসজিদে যদি হক কথা বলার কারণে ইমামের চাকরি চলে যায়, খতিবের চাকরি চলে যায়, তাইলে বুঝে নিবেন ওই মসজিদের কমিটির মধ্যে মুনাফিকের চাষ শুরু হয়েছে। আমার ভাইয়ের পরে আল্লাহর হাবিব বললেন, ওই জামানায় উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। ওই জামানায় একদল আলেম ওলামা তৈরি হবে, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি নিকৃষ্ট তারা হবে। তাদের মধ্য থেকে ফিতনা প্রকাশ পাবে, আবার তাদের দিকেই ফিতনা ফিরে যাবে। বর্তমানে আমরা এমন একদল আলেম দেখতে পাই, সামান্য একটা আসন পাওয়ার জন্য বৃহত্তর ঐক্য নষ্ট করে এমন দলের পাশ আটা শুরু করেছে যেই দল শরিয়া আইনে বিশ্বাসী করে না। আলেম যদি ভালো হয়, ওই আলেমের মর্যাদা অনেক বেশি। রাসূল বলেন, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা। আলেমদের মধ্যে যারা ভালো তাদের দাম ফেরেশতার চাইতেও বেশি। আর আলেমদের মধ্যে যদি একবার কেউ বিক্রি হয়ে যায়, ও শয়তানের চাইতেও বেশি খারাপ হয়ে যায়। আমার ভাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আন আকিমুদ্দিন, জমিন আমার, আর এই জমিনে আমার দিন কায়েম করা লাগবে। ওয়ালা তাতাফাররাকু ফীহ, আমি আল্লাহর দিন যে জমিনে কায়েম করা লাগবে, এই বিষয়ে কোনোদিন তোমরা দ্বিমত পোষণ করো না, কোনো মতবিরোধ করো না। শরীয়তের অনেক মাসালায় মতবিরোধ আছে এবং মতবিরোধের সুযোগও আছে। যেমন আপনাদের এলাকাতেই হয়তো দেখবেন, বা আশেপাশে দেখবেন, চকরিয়াতে দেখবেন, একই মসজিদ, এই মসজিদে কেউ হাত বাঁধে বুকের উপরে, কেউ হাত বাঁধে নাভির নিচে, কেউ পেটের উপরে। আবার আপনি যখন হজে যাবেন, ওমরায় যাবেন, নামাজে দাঁড়ানোর সময় দেখবেন কেউ হাত ছাইড়া দিছে, কেউ হাত বুকে, কেউ নাভির নিচে, কেউ নাভির উপরে, কেউ আমিন আসতে বলে, কেউ আমিন জোরে বলে। এমন অসংখ্য মতভেদ মসজিদের নামাজের মধ্যে আছে না নাই? এবার আপনি একজন মুহাক্কিক আলেমের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, হুজুর আমি তো ভালো করে বুঝি না, জানি না, একজনে দেখি বুকের উপরে হাত বাঁধে, আরেকজনে দেখি নাভির নিচে, আরেকজনে দেখি নাভির উপরে, এখন কোনটা সঠিক? ওই আলেম যদি ভালো হয়, সমাজে যদি নতুন করে ফিতনা বাড়াতে না চায়, ওই আলেম বলে দিবে, ভাই হাদিসে 3 রকমের আমলের কথা উল্লেখ করা আছে, আপনি যে কোনো একটা করলেই হয়ে যাবে, এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই, আপনার কাছে যেটা ভালো মনে হবে আপনি সেটাই করেন, কবুল করার মালিক যিনি তিনি কে? তার মানে আমার ভাই দেখেন, হাত কোথায় বাঁধবেন, বুকের উপরে, নাভির নিচে না নাভির উপরে, এই মাসালা নিয়ে শরীয়তের ইমামদের মধ্যে মতবিরোধ আছে না নাই? এতে কি কোনো ইমাম কাফের হয়ে গেছে? না, মতবিরোধের জায়গাও আছে। তবে আল্লাহ বললেন, গোলাম রে, জমিনে যে আমার দিন কায়েম করা লাগবে, এই বিষয়ে কোনো মতবিরোধ করো না। তাইলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা লাগবে, এই বিষয়ে মতভেদ করার মতো কোনো সুযোগও নাই। অথচ আমরা এই বিষয়ে সবচেয়ে বেশি মতবিরোধ করি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসলমান, ইসলামে যদি প্রবেশ করা লাগে, একটু একটু না, পুরাপুরি প্রবেশ করো। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসলমানেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে প্রবেশ করো, তবে আংশিক নয়, পরিপূর্ণভাবে। ইসলামে আমাদেরকে ঢোকা লাগবে, অর্ধেক না পুরাটা, 50 ভাগ না 100 ভাগ?
100 ভাগ ইসলামের মধ্যে ঢোকা লাগবে। ইসলামে যদি আপনি ঢুকতে চান, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার চাকরি, আপনার ব্যবসা সবগুলোরে ঢুকাইতে হবে। এখন আমাদের দেশের মানুষ ইসলামটারে ঢুকাইছে শুধু মসজিদে, অথচ পরিবারে ইসলাম নাই, যার ফলে পরিবারের মেয়ে আর স্ত্রী বড় হয়ে গেছে, তাদের পর্দা করায় না। বউটারে বাইকের পেছনে বসায় ঘোরায় বেড়ায়, মেয়েটা বড় হয়ে গেছে, পর্দা করায় না। এমন নামাজি বাবাও আছে না নাই? নিজে কিন্তু ঠিকই নামাজ পড়ে, তবে মেয়েটাকে পর্দা করায় না। মেয়েকে যে পর্দা করাতে হবে, এটা যে ইসলামের একটা বিধান, এটা তারা মাথায় ঢুকে না। অথচ আমার ভাই, আপনি যদি ইসলামের মধ্যে ঢুকেন, তাহলে আপনার জীবনের কোনো একটা অংশ ইসলামের বাহিরে থাকতে পারবে না। আপনি ইসলামের মধ্যে ঢুকেছেন মানে আপনার পরিবারের মধ্যেও ইসলাম মেনটেন করা লাগবে। আপনি ইসলামের মধ্যে ঢুকেছেন মানে আপনার ব্যবসার মধ্যেও ইসলাম রাখা লাগবে। ব্যবসার মধ্যে সুদ ঢুকায়া ব্যবসা বড় করতে পারবেন না। বর্তমানে বাজার গোলাতে যান, দোকান গোলাতে যান, ব্যবসা গোলাতে যান, 100 ব্যবসায়ীর 90 ভাগ ব্যবসায়ী সুদের কিস্তি নিয়ে ব্যবসা করে। আপনি যদি ইসলাম মানেন, তাইলে পরিপূর্ণভাবে মানেন, ব্যবসার মধ্যে সুদ ঢোকাতে পারবেন না। ইসলাম যদি মানেন, পরিপূর্ণ মানেন, আপনার পরিবারের মধ্যে আপনি বেপরদার রীতি চালু করতে পারবেন না। ইসলাম যদি মানেন, পরিপূর্ণ মানেন, আপনার রাজনীতি হবে ইসলামের মতো। মুহাম্মাদুর রাসূলুল্লাহর রাজনীতি ছিল যেমন, আপনার রাজনীতিও হওয়া লাগবে তেমন। আমার ভাই, তার কারণ কি? আংশিক ইসলাম মেনে আপনি কোনোদিন মুসলমান হতে পারবেন না। ইসলাম আংশিক মানার মতো কোনো সুযোগ আল্লাহ দেয় নাই। এই যে শীতকাল যখন আসে, চারিদিকে মশার উপদ্রব বেড়ে যায়, রাত্রিবেলা ঘুমানোর সময় আমরা মশারি টানাই। কি টানাই? টানান তো আপনারা? এবার মশারি টানাইছেন, আপনার মাথা থেকে পা পর্যন্ত শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ কি এবার মশারির ভেতরে না বাহিরে? সব অংশ মশারির ভেতরে। একটা আঙ্গুল কেবলমাত্র আপনি রেখে দিছেন মশারির বাহিরে। চিন্তা করছেন সব তো মশারির ভেতরে ঢুকালাম, এই ছোট্ট আঙ্গুলটার ঢুকায়া লাভ কি? এটা মশারির বাইরেই থাকুক। এতে কি মশা খুশি না বেজার? কথা কন। মশা মনে মনে কয়, মামা আমার তো এতটুকু হইলেই হয়, তোমার পুরা মাথা আমার দরকার নাই, পুরা শরীর দরকার নাই, যা পাইছি তাতেই চলবো। হাজার হাজার মশারা দেখবেন লাইন ধইরা আপনার এক আঙ্গুল সম পরিমাণ জায়গা যেটা মশারির বাহিরে থাকবে, ওইখানে এমন কামড়ানি শুরু করবে, মশার ম্যালেরিয়ার ভাইরাস ওই আঙ্গুলের মধ্যে ঢুকায়া দিবে। 2 দিন পরে এই ভাইরাস আপনার পুরা শরীরে ছড়ায়া পড়বে। তাইলে পুরা শরীর মশারির ভেতরে রেখে শুধুমাত্র আঙ্গুলটা যদি মশারির বাহিরে রাখেন, তাইলে আপনি ক্ষতি থেকে বাঁচবেন না। মশার যা পাওয়ার তা মশা পেয়েই ফেলেছে। ঠিক একইভাবে আপনি যদি ইসলামটারে শুধু মসজিদের মধ্যে রাখেন, মাদ্রাসার মধ্যে রাখেন, আর মাহফিলের মধ্যে সীমাবদ্ধ রাখেন, ইসলাম কিছু মানলেন আর বাকিটা আপনি শয়তানের কাছে নিজের ছেড়ে দিলেন, শয়তানও আপনার বাকি অংশে এমন ভাইরাস ঢুকাবে, বাকি অংশ যেটুকু ইসলামের ভেতরে ছিল ওই জায়গাটাও তখন আস্তে আস্তে পচে যাবে। এজন্য আমার ভাই, ইসলামে যদি ঢোকা লাগে তাইলে পরিপূর্ণ ঢোকার দরকার আছে না নাই? এবার আপনি বলবেন, হুজুর ইসলামে ঢোকা লাগলে পরিপূর্ণ ঢোকা লাগবে, এত আমার সয় না। আমি শুধু নামাজ পড়তে রাজি, জিকির করতে রাজি, মাহফিলে আসলে প্রয়োজনের টাকাও দিতে রাজি, তবে ইসলাম দিয়ে ব্যবসা করা লাগবে, ইসলাম দিয়ে পরিবার চালানো লাগবে, ইসলাম দিয়ে রাজনীতি করা লাগবে, এত কিছু আমি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফাইন্নাল্লাহা লাগনিয়্যুন হামিদ। দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর গোলামি বাদ দেয়, আল্লাহর ইবাদত বাদ দেয়, ইসলাম থেকে যদি বের হয়ে যেতে চায়, তাইলে আল্লাহর কি কোনো ক্ষতি আছে নাকি? আল্লাহ বলেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ইচ্ছা করলে ঈমান আনো, ইচ্ছা করলে বের হয়ে যাও। আমি আল্লাহ ঠেকা পড়ে নাই, তোমাদেরকে জোর কইরা ইসলামের পথে রাখা লাগবে।
এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঠিকানা যে আপনারে জোর কইরা আল্লাহ ইসলামের মধ্যে রাখবে। বাংলাদেশের সর্বোচ্চ বাহিনী যেটা, ওই বাহিনীর নাম সেনাবাহিনী। কি বাহিনী? সেনাবাহিনীর চাকরি করে এমন দুই একজন যুবক আপনাদের এলাকায় আছে না নাই? আছে তো। সেনাবাহিনীর চাকরি করে এমন মানুষ চকরিয়া কক্সবাজারে নাই? আছে। সেনাবাহিনীর চাকরির নিয়ম কি? সেনাবাহিনী বছরে একটা সময় যখন তাদের লোক দরকার হবে তখন তারা সার্কুলার দেয়। সেনাবাহিনী কোনোদিন আপনার ঘরে আইসা আপনার হাতে ধইরা পায়ে ধইরা বলবে না যে বাজান আসো আমাদেরকে উদ্ধার করো, আসো তোমারে চাকরিতে নিয়ে যাই। বরং আপনি যদি সেনাবাহিনীর চাকরি করতে ইচ্ছা করেন তাহলে আপনার নিজের স্বেচ্ছায় আপনার সেনাবাহিনীর কাছে যাওয়া লাগবে। সেনাবাহিনী আপনার হাতে পায়ে ধইরা নিবে না, আপনি নিজের স্বেচ্ছায় সেনাবাহিনীর কাছে গেলেন। এখন যাওয়ার পরে খেলা শেষ না, খেলা মাত্র শুরু। যাওয়ার পরে এমন ট্রেনিং আপনারে দিয়া করাবে, ওই ট্রেনিং এর কষ্টে পয়রা কত সেনাবাহিনীর পোলাপান ট্রেনিং এর প্রথম ধাক্কায় মায়ের গুতা খায়া পালায় চলে আসে। আছে না নাই? আমার ভাই, তার কারণ হচ্ছে সেনাবাহিনীর চাকরিতে ঢোকার পরে, চাকরি শুধু না, সেনাবাহিনীর ট্রেনিং এ ঢোকার পরে মাথার চুল আগের মতো বড় বড় রাখতে পারবেন না, চুল রাখা লাগবে সেনাবাহিনীর মতো। হাতের নখ যেমনে খুশি তেমনে রাখা যাবে না, নখ রাখা লাগবে সেনাবাহিনীর মতো। যেমন খুশি তেমন জামা পরা যাবে না, জামা পরা লাগবে সেনাবাহিনীর মতো। যেমন খুশি তেমন জুতাও পরা যাবে না, জুতাও পরা লাগবে সেনাবাহিনীর মতো। যখন খুশি তখন ঘুমানো যাবে না, যখন খুশি তখন উঠাও যাবে না, ঘুমানো এবং উঠাও লাগবে সেনাবাহিনীর মতো। ঠিক না ঠিক? আপনি এখনো চাকরি পানি নাই, মাত্র ট্রেনিং দিতেছেন, তাতেই এত নিয়ম কানুন, আর প্রত্যেকটা আপনাকে মানা লাগবে, একটাও বাদ দিতে পারবেন না। এবার আপনি যদি বলেন না এত নিয়ম কানুন আমি মানতে পারবো না, এত আইন কানুন আমি মানতে পারবো না, তাইলে সেনাবাহিনী আপনার মতো পোলারে পিছনে একটা লাথি দিয়ে বের করে দিব। কারণ আমাদের আইন কানুন যে মানতে পারবে না, সেনাবাহিনীর ভেতরে থাকার মতো যোগ্যতাও তার হবে না। একইভাবে ইসলামে যদি আপনি থাকেন, আল্লাহর বিধান আপনাকে মেনে থাকা লাগবে, আল্লাহর আইন কানুন আপনাকে মেনে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যত আইন ও কানুন দিয়েছেন সব আপনাকে চোখ বন্ধ করে মানা লাগবে। আপনি যদি বলেন মানি না, মানতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোর মতো অবাধ্য বান্দারও আমার ইসলামে দরকার হবে না। থাকলে থাকার মতো থাকা লাগবে, নাইলে গেট খোলা আছে বের হয়ে যাও। ইসলামের মধ্যে থাকবা, ইসলামের অর্থনীতি মানবা না, সমাজনীতি মানবা না, রাজনীতি মানবা না, ইসলামের সুদমুক্ত ব্যবসার নীতি মানবা না। এত কিছু না মেনে ছলচাতুরিয়ার ভণ্ডামি করেও কোনোদিন ইসলামে থাকা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, দুনিয়ার সব নবীদেরকে আমি যে আদেশ দিয়েছিলাম তোমাদেরকেও একই আদেশ দিলাম। ওই আদেশটা আর কিছু নয়, ওই আদেশটাই হচ্ছে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা লাগবে এবং এর মধ্যে কোনো প্রকার ছলচাতুরি চলবে না, এর মধ্যে কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব মতবিরোধ চলবে না। আমার ভাই, আলোচনার এই পর্যায়টা বুঝে আসলে জবাব দেন তো, জমিন কার? জমিন কার? আমরা কার? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? নবীরা এই কাজ করে গিয়েছেন, এই জন্য নবীরা যুগে যুগে বাধাপ্রাপ্ত হয়েছেন। নবীরা দিন কায়েমের কাজ করে গিয়েছেন, এই জন্য নবীদের উপরে যুগে যুগে অত্যাচারের স্টিম রোলার চলেছে। বিশ্বনবী বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি। এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে জমিনে নবীরা। সবচেয়ে বেশি কষ্ট করেছে কারা? জোরে কোন? নবীরা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন নবীর আলাদাভাবে নাম নিয়েছেন, মনে আছে তো? শুরুর আলোচনা মনে আছে? তাইলে বলেন প্রথম কোন নবীর নাম নিয়েছেন? হ্যাঁ, নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম রে দিয়ে আল্লাহ একটা শুরু করেছেন, শারা লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা। নূহ আলাইহিস সালামের দিকে তাকান। নূহ আলাইহিস সালামকে
জমিনে দিন কায়েমের দাওয়াত দেওয়ার কারণে তার উম্মতেরা পিটায়া পিটায়া এমন ভাবে মারতো, মারতে মারতে তাকে অজ্ঞান করে ফেলতো। একজন নবী তাকে তার উম্মতের লোকেরা মারতে মারতে অজ্ঞান করে ফেলেছে। কতটুকু মায়ের খাইলে একজন মানুষ অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান করে মরুভূমির মধ্যে নিয়ে ফেলে দিয়ে আসতো, পাহাড়ের মধ্যে নিয়ে ফেলে দিয়ে আসতো, জঙ্গলের মধ্যে নিয়ে ফেলে দিয়ে আসতো, মনে করতো মরে গেছে। ওইখান থেকে উঠে সুস্থ হয়ে আবার নতুন ভাবে দ্বীনের দাওয়াতটা নূহ আলাইহিস সালাম দিতেন। আমার ভাই, 2 নম্বরে আল্লাহ ইব্রাহিম নবীর কথা বললেন। ইব্রাহিম নবীর দিকে তাকান। ইব্রাহিম নবীরে বলা হয় আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া আর কারো বিধান চলবে না, কারো বিধান মানি না, এই কথা বলার পরে ইব্রাহিম নবীর উপরে অত্যাচার জুলুম আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য সব প্রস্তুতি নিয়ে ফেলেছে। জ্বলন্ত আগুন দাও দাও করে জ্বলছে। ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন এসে বললেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠিয়েছেন, আমি শাদীদুল কুওয়া, অনেক ক্ষমতা আমার, আপনি শুধু বলেন পুরা নমরুদের আগুনটা আমি নিভাইয়া দিতে পারবো, আপনি একবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, কোনো দরকার নাই, আমার যেই আল্লাহ আমারে আগুনে ফেলাচ্ছে, আমারে যদি বাঁচাতে হয় আমার আল্লাহ নিজেই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার সময় বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার জন্য উত্তম সাহায্যকারীকে, আমার অভিভাবককে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন। আগুনে পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি একদম শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যাও। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তাইলে আমার ভাইরা লক্ষ্য করেন, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে নূহ আলাইহিস সালামকে মাইর খাওয়া লেগেছে, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়া লেগেছে, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে মুসা নবীর কোনো কষ্ট হয় নাই। মুসা নবীরে লোহিত সাগর পাড়ি দিয়ে, বাহরে আহমার পাড়ি দিয়ে তার নিজের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া লেগেছে। নিজের দেশে থাকতে পারে নাই। আমি রমজানে মিশরে ছিলাম। মুসা আলাইহিস সালাম যেই সাগর পাড়ি দিয়ে চলে গিয়েছিলেন, আর যে সাগরে আল্লাহ ফেরাউনকে ডুবাইয়া মারছিলেন, ওই সাগর পাড়ে আমিও গিয়েছিলাম এই রমজানে। এত লবণাক্ত পানি, 1 গ্লাস পানির ভেতরে 2 কেজি লবণ গুলাইলে যতটা তিক্ত আর লবণাক্ত হয়, ওই বাহরে আহমারের পানি তার চেয়ে বেশি লবণাক্ত। মুসা আলাইহিস সালামকে সাগর পাড়ি দিয়ে অন্য দেশে চলে যাওয়া লেগেছে, হিজরত করা লেগেছে। বিগত 17 বছরেও আমরা দেখেছি শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা লাগবে, অন্য কারো বাপদাদার আইন দিয়ে দেশ চলবে না, এই মতের উপরে টিকে থাকার কারণে হাজার হাজার মানুষকে তাদের বাড়ি ঘর ছেড়ে হিজরত করে অন্যত্র চলে যাওয়া লেগেছে। মুসা আলাইহিস সালামরে দেশ ছাড়া লেগেছে। ঈসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, অনুসারীরা তাকে মারতে আসলো। এক পর্যায়ে আল্লাহ তাআলা বাররাফাহুল্লাহু ইলাইক, ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়ে গেলেন। তাইলে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে নূহ আলাইহিস সালামকে মাইর খাওয়া লেগেছে, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়া লেগেছে, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে মুসা আলাইহিস সালামকে দেশ ছাড়া লেগেছে, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে ইয়াহইয়া আলাইহিস সালামকে জবাই হতে হয়েছে, জাকারিয়া আলাইহিস সালামকে জবাই হতে হয়েছে, হাজার হাজার নবীদেরকে জীবন দিতে হয়েছে, সাহাবায়ে কেরামকে জীবন দিতে হয়েছে, আমির হামজারে কলিজা দিতে হয়েছে, ইমাম হুসাইনকে কল্লা দিতে হয়েছে, রাসূলুল্লাহকে দাঁত দিতে হয়েছে। ওই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কারণে যদি আমাদেরকে ফাঁসির মঞ্চে তুলে দেওয়া হয়, ফাঁসির মঞ্চে গিয়েও আমরা জল্লাদের কানের কাছেও দ্বীন দাওয়াতের কথা আমরা বলেই যাব।
আমার ভাই তার কারণ হচ্ছে আমরা থাকবো যেখানে দাওয়াত চলবে সেখানে। আমরা যদি বাহিরে থাকি বাহিরে দাওয়াত চলবে। আমাদেরকে যদি দেশের বাহিরে পাঠায় দেওয়া হয় ওখানেও দাওয়াত চলবে। আমাদেরকে যদি জেলখানার মধ্যে ভরে দেওয়া হয় ওখানেও দাওয়াত চলবে। আবার সামনের কোন স্বৈরাচার তৈরি হয়ে আমাদের কণ্ঠ যদি বন্ধ করে দেয়, আমাদেরকেও ধরে ধরে যদি জেলখানার মধ্যে পৌঁছায়া দেয়, ফাঁসির মঞ্চে যদি আমাদেরকে দাঁড় করায় দেওয়া হয়, ফাঁসির আগ মুহূর্তে জল্লাদের কানের কাছেও আমরা দিনের কথাই বলে যাব। আমরা থাকবো যেখানে দাওয়াত চলবে সেখানে, দাওয়াত থেমে থাকবে না, ঠিক কি না? তার কারণে আমার ভাই এই জমিন আল্লাহর, এই জমিনে আল্লাহর বিধান কায়েম করা লাগবে। আল্লাহ বললেন, ও নবী, অতীতের সব নবীরা যেই দাওয়াত দিয়েছে, যেই কাজ করেছে, ওই কাজের আদেশ আমি আল্লাহ আপনাকেও দিলাম। আমার ভাই লক্ষ্য করেন, ধৈর্য হারা হইন না, আর কয়েকটা মিনিট বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের জিন্দেগি শুরু হয়েছিল 17 বছর থেকে। 17 বছরের আগে রাসূল কোনোদিন দাওয়াত দেন নাই, কারণ সমাজের হাব ভাব ভালো মন্দ বুঝতে বুঝতেও সময় লেগে যায়। আল্লাহর হাবিব 17 বছর বয়সে উপনীত হলেন যখন, ওই পর্যায়ে রাসূল একটা সংগঠন খুললেন। ওই সংগঠনের নাম ছিল হেলফুল ফুজুল। কি সংগঠন? হেলফুল ফুজুল। এই সংগঠন খোলার মধ্য দিয়ে তিনি তার দাওয়াতের অগ্রযাত্রাকে চালিয়ে রাখলেন। তাইলে আমার ভাই লক্ষ্য করেন, 17 বছর রাসূলের বয়স, তিনি হেলফুল ফুজুল গঠন করে সমাজের মানুষকে তিনি দাওয়াত দিচ্ছিলেন। ভালো কাজ করো, খারাপ কাজ করো না, অন্যায় করো না, মানুষের উপরে জুলুম করো না, মদ খায়ও না, জিনা করো না, ব্যভিচার করো না, সুদ খায়ও না। এইভাবে করে রাসূল দাওয়াত দেওয়া শুরু করলেন 17 বছর বয়স থেকে। দিতে 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 রাসূলের বয়স গিয়ে দাঁড়ালো 40। 17 থেকে নিয়ে 40 বছর, কয় বছর হয়? হ্যাঁ, 23 বছর। তাইলে রাসূল কিন্তু 23 বছর দাওয়াত দিয়ে ফেলেছেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেই, কোরআন আসার আগেই 23 বছর কিন্তু রাসূল সমাজের মানুষকে দাওয়াত দিলেন, ভালো পথে ডাকলেন। অবশেষে যখন রাসূল দেখলেন 23 বছর দাওয়াত দিয়ে সমাজ পরিবর্তন করতে পারলাম না, সমাজের মানুষদেরকে হেদায়েতের পথে আনতে পারলাম না, ভালো বানাতে পারলাম না, অবশেষে 40 বছর বয়সে রাসূল হেরা গুহায় চলে গেলেন। হেরা গুহায় গিয়ে আল্লাহর হাবিব এবার ধ্যান করা শুরু করলেন। জাতির মুক্তি কিভাবে হবে সেটা ভাবতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা কোরআন দিয়ে দিলেন, রব্বুল আলামিন একটা কিতাব দিয়ে দিলেন। ওই কিতাবের নাম হচ্ছে কোরআন। ওই কিতাবের নাম কি? জোরে কোন। এবার আল্লাহ রাসূলকে বললেন, ও নবী, ইয়া আইয়ুহার রাসূল, আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এতদিন সমাজের মানুষকে আপনি ডেকেছেন, দাওয়াত দিয়েছেন, ভালো বানাতে পারেন নাই। 23টা বছর দাওয়াত দিয়ে ফেলেছেন, সমাজ পরিবর্তন হয় নাই, বৈষম্য দূর হয় নাই, ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই, জুলুম বিদায় হয় নাই। এই মুহূর্তে আপনাকে সমাজ পরিবর্তনের জন্য নতুন ভাবে দাওয়াত দেওয়া লাগবে। তবে আগের 23 বছর আপনি দাওয়াত দিয়েছেন নিজের মন মতো, আর এখন থেকে আপনি দাওয়াত দিবেন মন মতো না, কোরআন মতো। কি মতো? জোরে কোন। আল্লাহর হাবিব 40 বছর বয়সে হেরা গুহা থেকে কোরআন নিয়ে নামলেন। মৃত্যু পর্যন্ত রাসূল কোরআন মতোই দাওয়াত দিয়েছিলেন, আর মন মতো দেন নাই। 40 থেকে নিয়ে 63 বছর, 63 বছরে রাসূল বিদায় হয়ে গেলেন। 40 থেকে 63 কত বছর হয়? কয় বছর? এখানেও হিসাব করে দেখেন, 23 বছর। তাইলে আমার ভাই মজার বিষয় লক্ষ্য করেন, কোরআনটাকে যদি আপনি মাঝখানে রাখেন, রাসূলের দাওয়াতি জিন্দেগির মাঝখানে, এই যে ধরেন মাঝখানে কোরআন, কোরআন আসার আগে রাসূল সমাজ পরিবর্তনের জন্য কাজ করেছেন 23 বছর। এই 23 বছর একদিকে, মাঝখানে কোরআন, আর কোরআন আসার পরেও রাসূল সমাজ পরিবর্তনের জন্য কাজ করতে পেরেছেন 23 বছর। তাইলে কোরআন আসার আগেও 23, কোরআন আসার পরেও 23। কোরআন মধ্যখানে রাখলে রাসূলের দাওয়াতি জীবন 2 ভাগে ভাগ হয়ে যায়, একটা কোরআন দ্বারা আরেকটা কোরআন ছাড়া, ঠিক কি না? কোরআন ছাড়া যখন রাসূল দাওয়াত দিয়েছেন
ওই 23 বছরে রাসূলের গায়ে কেউ একটা ফুলের টোকাও দেয় নাই। আর কোরআন নিয়ে যেই দিন প্রথম দাওয়াত দিলেন ওই দিনই রাসূল প্রথম মাইটটা খাইলেন। তাইলে শত্রুতা কিন্তু মুহাম্মাদের সাথেও নয়, শত্রুতা কিন্তু মূলত আল্লাহর কোরআনের সাথে। আমাদের অনেক হুজুরেরা বলে আপনারা কি ওয়াজ করেন, আপনাদের মাহফিল বন্ধ হয় কেন, আপনাদের কথা ওনারা শুনতে পারে না কেন, ওনারা আপনাদেরকে জেলে নেয় কেন, মানে কেন, আপনাদের মধ্যে সমস্যা আছে, আপনাদের মধ্যে ক্ষমতার লোভ আছে, আমাদেরকে তো মারে না, আমাদের মাহফিলও বন্ধ করে না। আমরা বলি ভাই রে, আপনি যদি দেখেন আপনার কথায় কেউ বাধা দেয় না, আপনি যদি দেখেন আপনার দাওয়াতে কোনোদিন আপনি বাধাপ্রাপ্ত হন নাই, আপনি যদি দেখেন আপনার দাওয়াতে জালিম স্বৈরাচারেরা খুশি হয়ে আরো হাদিয়া তোহফা দেয়, তখন বোঝা লাগবে ওই দাওয়াতের ভেতরে কোরআন নাই। কারণ কোরআন দিয়ে দাওয়াত রাসূল দিয়েছে যেই দিন, প্রথম মাইরে খাইছে সেই দিন। এর আগে রাসূল 23 বছর কোরআন ছাড়া দাওয়াত দিয়েছেন, কোন মাইরে রাসূল খান নাই। এই জন্য আমার ভাই লক্ষ্য করেন, রাসূল কোরআন ছাড়া 23 বছর দাওয়াত দিলেন, সমাজ পরিবর্তন হলো না। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন দিলেন, কোরআন দিয়েও 23 বছর রাসূল দাওয়াত দিলেন। ওই 23 বছরে আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মতো একদল সাহাবী তৈরি হয়ে গেল। তাইলে কোরআন ছাড়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দাওয়াত কিন্তু সফল হয় নাই। কোরআন ছাড়া রাসূল 23 বছর সমাজ থেকে আধিপত্যবাদ দূর করতে চেয়েছেন, জুলুমবাদ বিদায় করতে চেয়েছেন, রাসূল পারেন নাই। কিন্তু কোরআন হাতে নিয়ে যখন রাসূল 23 বছর কাজ করলেন, ওই 23 বছরে গোটা সমাজ থেকে জুলুমবাদ আর আধিপত্যবাদ রাসূল দূর করতে পেরেছিলেন। আজকের সমাজে সর্বশেষ কথা বলি আমার যুবক ভাইরা, আজকের সমাজে আধিপত্যবাদের বিরুদ্ধে অনেকে কথা বলে, ইনসাফের পক্ষে অনেকে কথা বলে। ইনসাফের পক্ষে আর আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের এক ভাই তরুণ যুবক শহীদ হয়ে গেল, শহীদ ওসমান হাদি। আমরা দোয়া করি আল্লাহ তুমি মেহেরবানি করে তার শাহাদাতকে কবুল করে নাও। ইনসাফের পক্ষে কথা বলে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে। আজকের সমাজে সবচেয়ে বেশি কথা হয় বৈষম্য দূর করার জন্য, সবচেয়ে বেশি কথা হয় আধিপত্যবাদের বিরুদ্ধে, জুলুমতন্ত্রের বিরুদ্ধে, স্বৈরাচারিতার বিরুদ্ধে। রাসূলুল্লাহ তার জীবনের প্রথম অংশে 23 বছর কোরআন ছাড়া দাওয়াত দিয়েছেন। সমাজ থেকে অন্যায়, অত্যাচার, চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, জিনা, ব্যভিচার বন্ধ করতে পারেন নাই, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন নাই। কিন্তু কোরআন আসার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন 23 বছর দাওয়াত দিলেন, গোটা সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম সব কিছুর খবর তিনি দিতে পারলেন। তার মানে হচ্ছে এই সমাজকে যদি আমরা পরিবর্তন করতে চাই, অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তনের জন্য যেই কিতাব দরকার, ওই কিতাবের নাম আমি বলবো না, আপনারা বলেন। ও মুসলমান, জবাব দেন, সমাজ পরিবর্তনের জন্য কোন কিতাব দরকার? বৈষম্য দূর করার জন্য কোন কিতাব দরকার? জালিম হটাবার জন্য কোন কিতাব দরকার? এজন্য আগামীর বাংলাদেশে দল মত নির্বিশেষে কোরআনের সংসদ কায়েম করা লাগবে, কোরআনকে বাংলাদেশের সংবিধান বানানো লাগবে। কারা কারা যদি হাত তুলে আল্লাহর দেখাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতে কারিমার আলোকে আমরা আলোচনা করলাম, এই আয়াতে কারিমার উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।